الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حواری کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি
যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে তার ঘর মসজিদে পবিত্র একটি মাস জিলকদ মাসের আজকের এই শেষ জুমা আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন রোজে আজল থেকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই 12টি মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 4টা মাসকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। সেই 4টা মাসের ভিতরে লাগাতার 3টা মাস জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4 মাসকে আল্লাহ রব্বুল আলামিন 12 মাসের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বিশেষ মর্যাদায় আল্লাহ তাআলা এই 4টা মাসকে উন্নীত করেছেন। তো এই বিশেষ 4 মাসের ভিতরে প্রথম যে মাস জিলকদ মাস, এই জিলকদ মাস আমরা অতিক্রম করে আরেকটি গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে হাতছানি দিচ্ছে, যেটা হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস, এই 4 মাসের উপরে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা 12 মাসের ভিতরে 4 মাসকে সম্মানিত করেছেন। ওই সম্মানিত 4 মাসের আল্লাহ তাআলা 4 মাসের ভিতরে বিশেষ সম্মানে আল্লাহ তাআলা ভূষিত করেছেন জিলহজ মাসকে। এই জিলহজ মাস একেবারেই সমাগত। জিলহজ মাস অনেক ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। এই জিলহজ মাসে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো ইবাদতকে একত্রিত করেছেন। ইসলামে 5টা রুকনের ভিতরে অন্যতম রুকন হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, আল্লাহর ঘর জিয়ারত করা, এই বিশেষ আমল আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসে রেখেছেন। শুধু তাই না, মুসলমান জাতি বৈধভাবে তাদের আনন্দ প্রকাশ করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন 2টা উৎসবের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সেই 2টা উৎসবের ভিতরে অন্যতম উৎসব হচ্ছে ঈদুল আজহা মুসলমানদের জন্য। শুধু তাই না, এই জিলহজ মাস এমন ফজিলতপূর্ণ মাস, আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের পূর্ণতা দিয়েছেন। ইসলামের পূর্ণতা আল্লাহ তাআলা এই জিলহজ মাসে দিয়েছেন। কিভাবে দিয়েছেন আমরা সকলেই মোটামুটি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তৃতা দিয়েছেন, যে ভাষণ কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত উম্মতের জীবন ব্যবস্থার জন্যে প্রত্যেকটা জায়গায় সে সমস্যার সম্মুখীন হোক, সুখে থাকুক, দুঃখে থাকুক, ভালো অবস্থায় থাকুক, মন্দ অবস্থায় থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কর্তৃক দ্বীন ইসলামকে পরিপূর্ণতায় পরিপূর্ণ করেছেন। দ্ব্যর্থহীন কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের বাণী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের জবানি দিয়ে আমাদেরকে শুনিয়ে দিলেন, আল ইয়াউম, আজকে তো এমন দিন, আল ইয়াউম ইয়ানি ইয়াউমাল আরাফা, অর্থাৎ আরাফায় অবস্থানরত অবস্থায় নবীজি বললেন, আজকের এই দিন আকমালতু লাকুম, যে আমি তোমাদেরকে, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার যত ধরনের নিয়ামত আছে, এটা কে বলতেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তার হাবিবের জবানি দিয়ে।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্যে আমার সমস্ত নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে আমি নির্ধারণ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভিতরে যারা ইসলাম মানবে তাদের এই ইসলাম মানার দ্বারা আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিদায় হজ্জে ইয়াউমে আরাফা, আরাফার দিনে যেই শ্রেষ্ঠ ভাষণ তিনি দিয়েছেন, গোটা পৃথিবীতে না কোনো নবী, না কোনো গাউস কুতুব, না কোনো রাজনীতিবিদ, কোনো ব্যক্তি এই ধরনের ভাষণ, অমীয় ভাষণ শোনাইতে পারে নাই। ইতিহাসের এক অনন্য ভাষণ, যেটার জন্যে অনাগত সমস্ত উম্মতকে মুক্তির, তার জীবন পরিচালনের সমস্ত বিধানকে এক ভাষণের ভিতরে তিনি স্পষ্ট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের উপরে আমার সমস্ত নিয়ামতকে আমি পূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা তো তার ওয়াদাই সত্য। আল্লাহ তাআলা তার ওয়াদাই সত্য না মিথ্যা? সত্য, পরিপূর্ণ সত্য। এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। তা আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামত পূর্ণ করে দেওয়ার পরেও আজকে যেই জাতিটাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা যাদের উপরে ইহসান আর অনুগ্রহ করলেন, এ জাতি কেন আজকে লাঞ্ছিত বঞ্চিত? আয়াতের ওই শেষাংশের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে ধর্ম হিসেবে তোমাদের জন্য মনোনীত করে দিয়ে তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আজকে আমরা আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামত পরিপূর্ণ করার ক্ষেত্রে গোটা পৃথিবীতে আমরা দেখতে পাই যে আজকে থেকে 20 বছর 30 বছর পূর্বে একটা ফসলি আবাদি জমিন থেকে যেই পরিমাণ শস্য দানা না হইতো, যে পরিমাণ ফল ফোর্স না হইতো, এখন একটা গাছের ভিতরে এর চাইতে বহুগুণ ফল হয়। কথা ঠিক কিনা? যদিও এগুলো কিয়ামতের আলামতের মধ্যে আছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিবেন। আসমান জমিনে যা কিছু মানুষকে উপকার পৌঁছায় সব কিছু তাদেরকে তাদের উপকারের সর্বোচ্চটা দেওয়া শুরু করবে তখনই কিয়ামতের আলামত ধরা হবে। পেয়ারা হাজিরিন, গোটা পৃথিবীতে দেখেন এক গাছের ভিতরে মানুষ লক্ষ লক্ষ টাকার ফল বিক্রি করে ফেলে, এক গাছ দিয়ে। এটা ছিল না বিগত 1 শতাব্দী 2 শতাব্দী আগেও আমরা লক্ষ্য করলে এটা দেখি নাই। পেয়ারা হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের পূর্ণতা দিয়েছেন ইসলামের স্বার্থে। যদি ইসলামের দিন হিসেবে ধর্মকে নিয়ে কোনো জাতি, কোনো গোষ্ঠী যদি সন্তুষ্ট থাকতে পারে, সন্তুষ্ট আত্মতৃপ্তি পায়, তাহলেই ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির সর্বোচ্চ শিখরে আল্লাহ তাআলা পৌঁছাবেন। আজকে মুসলিম জাতি দেখেন প্রত্যেকটা জায়গায় বিজাতীয় কৃষ্টি কালচারকে মুসলিম জাতি এমনভাবে গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কেমন যেন তাদের আচার আচরণ, তাদের রাজনীতি, তাদের পররাষ্ট্রনীতি, তাদের ব্যক্তিগত জীবন পরিচালনা, পারিবারিক নীতি, এগুলোতে কেমন যেন মনে হচ্ছে যে ইসলাম কোনো ধরনের সলিউশন তাদেরকে দেয় নাই। যার কারণে মুসলিম জাতি গণতন্ত্র নিয়ে দৌড় পারে, খেলাফতের চিন্তা মুসলিম জাতির নাই। অথচ গণতন্ত্র গোটা পৃথিবীর কোথাও গণতন্ত্র আজও পর্যন্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণতন্ত্র কোনো ভূমিকা রাখতে পারে নাই। গোটা পৃথিবীর অবস্থা তো আমরা দেখতেছি, এগুলো চাক্ষুষমান। সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু তো আমরা দেখতেছি। গণতন্ত্রের মধ্য দিয়ে এই যে আজকে আমাদের দেশ 50 বৎসর হইল আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়াই তো আমাদের দেশ চলতেছে। এই গণতন্ত্রের মধ্য দিয়ে আমাদের দেশের কয় % মানুষ তার হক, তার অধিকারকে বুঝে পেয়েছে?
পেয়েছে? পাই নাই। হয়তো কোনো না কোনোভাবে আমাদেরকে এমনভাবে আমাদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছে। হয়তো চিন্তার বিশালতার ক্ষেত্রে আপনার বাধা আছে, আপনার ব্যক্তি জীবনে পরিপূর্ণ স্বাধীনতার ক্ষেত্রে আপনার বাধা আছে। ব্যক্তি জীবনে স্বাধীনতার বাধা আছে না? রাষ্ট্রীয়ভাবে আমাদের আইন আছে, আপনি বিবাহ করছেন, সন্তান আপনি যে কয়টা ইচ্ছা ওই কয়টাই তো আপনি নিতে পারেন। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা রেস্ট্রিকশন আছে যে একটি সন্তান যথেষ্ট, 2টি সন্তানের বেশি নয়। এই ধরনের স্লোগান আমাদের দেশে আছে না নাই? এই যে দেখেন, আপনাকে গোলাম বানাই রাখছে, আপনার ব্যক্তিগত স্বাধীনতাকে হরণ করেছে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে যারা গণতন্ত্রকে চর্চা করে তাদের মুখনিসৃত কথাই তো এগুলো কি যারা ইসলামিক স্কলার বা ইসলাম যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের মুখ থেকে এই ধরনের কথা বের হয়েছে? না, হয়নি। পেয়ারা হাজিরিন, শুধু তাই না, যে দেখেন আমাদের দেশে বিবাহের ক্ষেত্রে 18 বৎসরকে তারা বাধ্য করেছে, অথচ একটা মেয়ে 18 বৎসরের আগে সে বিবাহের জন্য উপযুক্ত হয়ে যায়। হয় কি হয় না? হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। আমরা যেটা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে তো এখন অ্যাভেলেবেল এগুলো দেখা যায়। ক্লাস 7-এর ছেলে মেয়ে তারা মা বাবার গহনা চুরি করে নিয়ে তারা বের হয়ে চলে গিয়েছে ঘর থেকে। এটা কেন হয়েছে? আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আইনগুলো প্রণীত হয়েছে, যার কারণে আপনার মেয়ে উপযুক্ত বয়সে উপনীত হওয়ার পরেও আপনার মেয়েকে সরকারি রেস্ট্রিকশন মানার জন্যে 18 বৎসর পর্যন্ত অপেক্ষা করা লাগতেছে। কেন? এ ভয়ে যে না জানি আমি যদি আমার মেয়েকে 16 বছর বয়সে বিবাহ দেই তাহলে পুলিশ এসে আমার মেয়েকে আমাদের নামে মামলা হয়ে যাবে। বিভিন্ন জায়গায় হচ্ছেও, হয়ও এরকম বিচ্ছিন্ন ঘটনা। তো এই যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জীবন ব্যবস্থার জন্যে যে সকল কলাকৌশল দরকার সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে এই পূর্ণাঙ্গ কমপ্লিট একটা ধর্ম আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। আজকে মুসলিম জাতি ওই যে কথা থেকে বের হইলাম, কমপ্লিট একটা ধর্ম পাওয়ার পরেও বিজাতীয়দের সেই ভাষা কিছু উন্নয়ন, বিজাতীয়দের সেই ভাষা কিছু দৃষ্টিনন্দিত কোনো একটা বিষয় দেখে মুসলিম জাতি এমনিভাবে হুমড়ি খেয়ে পড়ে যে মুসলিম জাতির কোনো স্বকীয়তা নাই। এজন্যে পেয়ারা হাজরিন, জিলহজ মাস এটা দ্বীনে ইসলামকে পূর্ণতা দেওয়ার মাস। ইসলামকে পূর্ণাঙ্গ রূপে প্রেজেন্টেশন করেছে এই জিলহজ মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যে পেয়ারা হাজরিন, এই জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই জিলহজ মাস একেবারেই নিকটে। আল্লাহ তাআলা যদি চাহেন হয়তো বুধবার থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। হাদিসে পাকে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসে আল্লাহ রব্বুল আলামিন আরাফার দিনে এত ব্যাপক সংখ্যক লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হিসেব অনুযায়ী 365 দিনের কোনো দিনে আল্লাহ তাআলা এত সংখ্যক পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা মাস জিলহজ মাস। পেয়ার হাজরিন, এই জিলহজ মাসে ফজিলত আমরা না জানার কারণে, জিলহজ মাস যে গুরুত্বপূর্ণ একটা মাস মুসলিম জাতির জন্যে, মুসলিম জাতি পূর্ণাঙ্গ জ্ঞান না রাখার কারণে জিলহজ মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে কিছু এক্সট্রা আমলের কথা বলেছেন, কিছু অতিরিক্ত আমলের কথা যে আমাদেরকে বলেছেন, সেই ব্যাপারে আমরা জানিই না। পেয়ারা হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসেই মুসলিম জাতিকে এক অনন্য এক ইবাদত দিয়েছেন, কোরবানি। এই কোরবানি আল্লাহ রব্বুল আলামিন মুসলিম জাতিকে দিয়েছেন। বারংবার কোরবানি আমাদের কাছে ঘুরে আসে।
প্রত্যেক বছরান্তে কোরবানি আমাদের কাছে আসে কিন্তু কোরবানির যে প্রকৃত মেসেজ, কোরবানির যে প্রকৃত বার্তা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই প্রকৃত কোরবানি আমরা করতে না পারার কারণে আমরা শুধু কোরবানিটাকে একটা পশুর উপরে, পশুকে জবেহ করার মধ্য দিয়েই কোরবানিটাকে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। পেয়ারা হাজিরিন, কোরবানি আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে দিয়েই কিন্তু আল্লাহ তাআলা কোরবানির বিধান পালন করিয়েছিলেন। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এ কোরবানির বিধানের সূচনা করেছেন। বৃহৎ এক ঘটনা আছে। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে জমিনে পাঠাইলেন, জমিনে পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিন তখন মানুষের প্রজননকে বৃদ্ধি করার জন্যে পরিপূর্ণ এরাদা আল্লাহ তাআলা করলেন। তখন তো পৃথিবীতে হজরত আদম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীতে কেউ ছিল না, তারা দুইজনই ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলেন যে মানব জাতির একটা ব্যাপক প্রজনন ঘটুক, গোটা পৃথিবীটা আবাদ হোক। আল্লাহ তাআলা চাইলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহ রব্বুল আলামিন তার নুতফায় মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ রব্বুল আলামিন জন্মের একটা বিশেষ পদ্ধতি আল্লাহ তাআলা তখন রেখেছিলেন। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, তিনি ওই সময়ে জন্ম বা গর্ভধারণ করতেন এ পদ্ধতিতে যে প্রত্যেকবারে তিনি যে গর্ভধারণ করতেন, সে গর্ভে একজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান জন্ম নিত। এই পুত্র সন্তান এবং কন্যা সন্তান যারা একত্রে এক গর্ভ থেকে যারা আসতো, শরীয়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে তাদেরকে সহোদর ভাই বোন হিসেবে বিবেচনা করা হইত। অর্থাৎ একই গর্ভ থেকে যে পুত্র এবং কন্যা জন্মগ্রহণ করেছে তাদের সাথে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়া এটা নিষিদ্ধ ছিল, ধর্মীয় বিধান ছিল, ধর্মীয় বিধান মতে এটা নিষিদ্ধ আমল ছিল। তো হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পদ্ধতিতে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার ফলে তার দুই পুত্র হাবিল এবং কাবিল, ঘটনাক্রমে হাবিলের সঙ্গে যেই বোন বা পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তার চেহারাটা কুৎসিত ছিল, কালো ছিল, চেহারাটা দেখতে খুব ভালো ছিল না। আর কাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার চেহারাটা বড় সুশ্রী ছিল, অনেক সুন্দর ছিল, দেখতে খুব দৃষ্টিনন্দন ছিল। বিদায় তারা আল্লাহ রব্বুল আলামিনের বিধানটাকে উপেক্ষা করল। আল্লাহ রব্বুল আলামিনের বিধানটাকে উপেক্ষা করে হাবিল তার সহধর্মিনী বা তার সহজাত বোন তাকে বিবাহ করার জন্য সে উদ্গ্রীব হয়ে গেল। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই প্রস্তাবনা পেশ করা হইল, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই প্রস্তাবকে নাকচ করে দিলেন। না, এটা ধর্মীয় বিধান মতে যায় না, এটা তোমরা করতে পারবে না। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে নির্দেশনা দিলেন, হাবিল এবং কাবিলকে নির্দেশ দিলেন যে তোমরা যাও আল্লাহর কাছে কুরবানি পেশ করো, আল্লাহর কাছে কুরবানি পেশ করো, যার কুরবানিটা গ্রহণ হবে, কবুল হবে, তার ব্যাপারেই সিদ্ধান্ত আরোপিত হবে, তাকেই সিদ্ধান্ত দেওয়া হবে। প্যারা হাজরিন, হাবিল তখন সে মেষ, বকরি, পশু লালন পালন করত, যার কারণে সে সুন্দর হৃষ্টপুষ্ট একটা দুম্বা সে প্রস্তুত করলো কুরবানি করার জন্যে। আর কাবিল যেহেতু সে কৃষকের কাজ করত, ক্ষেত খামারে কাজ করত, সে কিছু
কৃষি শস্য, কিছু দানা, কিছু ফল ফ্রুটস একত্রিত করলো সে কোরবানি পেশ করার জন্যে। তদানীন্তন সময়ের নীতি ছিল এটা। আল্লাহ রব্বুল আলামিন এই রীতি দিয়েছিলেন, এ বিধান দিয়েছিলেন যে নির্ধারিত জায়গায় এ কোরবানিকে পেশ করা হইতো। আল্লাহ রব্বুল আলামিন পাহাড় থেকে অগ্নিকুণ্ড পাঠাইতেন, ওই অগ্নিকুণ্ড যার কুরবানি, যার পেশকৃত কুরবানিটাকে জ্বালিয়ে দিত, তার কুরবানিটা গ্রহণ হইতো বলে বিবেচিত হইত, ধরা হইতো তার কোরবানিটা গ্রহণ আল্লাহ তাআলা কবুল করেছেন। আর যারটা আগুনে এসে পুড়ে না দিত, তার কুরবানি কবুল হয় নাই, এটা ধরে নেওয়া হতো। তো ঘটনাক্রমে হাবিল আল্লাহ রব্বুল আলামিন তার কুরবানিটাকে কবুল করে নিলেন। কাবিলের কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করলেন না, ওটা যথাস্থানে রয়ে গেল। রাগান্বিত হয়ে সে তার ভাইকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, যে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করে ফেলব। সে তার এই বিষয়টাকে অসম্মানজনক মনে করল, নিজের জন্য এটা একেবারেই লজ্জাস্কর মনে করল, বিদায় ভাইকে হত্যা করার জন্য উদ্গ্রীব হইল। আল্লাহ রব্বুল আলামিন যে ঘটনা কালামে হাকিমে এভাবে ইরশাদ করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, নবী হে, আপনি আদম পুত্রদ্বয়ের ঘটনা আপনার উম্মতকে সত্য রূপে শুনিয়ে দিন। ইয করবা কুরবানা, যখন তারা উভয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে কোরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের মধ্য থেকে একজনের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ রব্বুল আলামিন অপরজনের কোরবানিকে কবুল না করে যথাস্থানে রেখে দিলেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল যখন উদ্গ্রীব হয়ে তার ভাইকে বলল, তোমাকে আমি হত্যা করে ফেলব, ভাই কি সুন্দর জবাব দিয়েছে। উম্মতে মুহাম্মদি যেন তার ভাই যখন কোনো কারণে তার উপরে অত্যাচার শুরু করে, সেটা যদি ধর্মীয় বিষয়ের সাথে সম্পৃক্ত না হয়, সে যেন সর্বোচ্চটা ছাড় দেয়, সে যেন হাবিলের মতো, সে যেন উত্তর এরকম করে কাবিলের মতো উত্তর যেন দেয় যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্যে তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো হত্যা করার জন্যে, আমি কিন্তু তোমার দিকে আমার হাতকে হত্যা করার জন্য প্রসারিত করব না। কেননা আমি তো জানি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আসমান জমিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি। সুতরাং আমি এটা চাই না যে তুমি আমার দিকে হাত অগ্রসর করবে, আর আমিও তোমার দিকে হাত অগ্রসর করে তোমাকে হত্যা করে ফেলব। বরং আমি এটা চাই, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি এটা চাই যে তুমি আমার পাপ, আমার গুনাহ এবং তোমার গুনাহ, উভয়ের গুনাহ তুমি বহন করে তুমি জাহান্নামী হয়ে যাও, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই আল্লাহ রব্বুল আলামিন জালেমদের জন্য এই প্রতিদানই আল্লাহ তাআলা রেখেছেন। তো এক পর্যায়ে দুই ভাই, এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলল। এর মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরবানির সূচনাটাকে আল্লাহ রব্বুল আলামিন
বিশ্ববাসীর জন্যে কোরবানির সূচনা করে দিলেন। হাবিল কাবিলের এই কোরবানি পেশকৃত কোরবানি থেকে মুমিন জাতিকে আল্লাহ তাআলা দুইটা মেসেজ দিয়েছেন। এক নম্বর মেসেজ হইল যে আল্লাহ রব্বুল আলামিন মুমিন জাতিকে উদার হওয়ার নির্দেশনা দিয়েছেন। তোমরা উদার হও, তোমরা উদার হও, তোমরা ক্ষমা করার গুণ তোমরা অর্জন করো, আর তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। প্যারা হাজিরিন, এই দুইটা গুণ যদি আজকে আমাদের ভিতরে থাকতো, উদারতার গুণ যদি আমাদের ভিতরে থাকতো, ক্ষমা করার গুণ যদি আমাদের ভিতরে থাকতো, এই গুণটাই আমাদের রাষ্ট্রে সুখ স্বাচ্ছন্দ্য এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কথা ঠিক কিনা প্যারা হাজিরিন? অথচ আমরা দেখি কি, যে যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে তারা নিজেদের শক্তিমত্তাকে সর্বোচ্চ প্রয়োগ করে তারা প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। কথা ঠিক কিনা প্যারা হাজির? অথচ তুচ্ছ বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, প্যারা হাজরিন, এই কোরবানি শুধু, আগেই তো বলেছে, এই কোরবানি শুধু একটা পশুর উপরে সীমাবদ্ধ রাখার নাম কোরবানি নয়। কোরবানির প্রত্যেকটা স্টেপ থেকে, প্রত্যেকটা পদক্ষেপ থেকে আল্লাহ তাআলা জ্ঞানী যারা, আল্লাহকে যারা পেতে চায়, আখিরাত বিশ্বাসী যারা, তাদের জন্য প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা সিদ্ধান্তে আল্লাহ রব্বুল আলামিন উপদেশ রেখেছেন। প্যারা হাজিরিন, শুধু তাই না, এই কোরবানির ঘটনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানোর পূর্বে আল্লাহ তাআলা, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, মিথ্যা কথা বলেন নাই। একজন কাফের মুশরিক নবীজির এ চরিত্রের ব্যাপারে ঐক্যমত ছিল। আরবের কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, কিন্তু একটা জায়গায় তারা অনড় ছিল, মুহাম্মদ জীবনেও মিথ্যা বলে নাই। মুহাম্মদ কি বলে নাই? জীবনেও মিথ্যা বলে নাই। মুহাম্মদ কখনোই আমানতের খেয়ানত করে নাই। মুহাম্মদ কখনোই তার দৃষ্টিকে খেয়ানত করে নাই, দৃষ্টির অপব্যবহার করে নাই। তার এই আখলাকের ব্যাপারে প্রত্যেকটা আরবের সমস্ত মানুষ, চাই সে মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, প্রত্যেকেই স্বীকৃতি দিয়েছে। এর পরেও আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াতলু, হে নবী আপনি তেলাওয়াত করেন, তাদেরকে পাঠ করিয়ে শোনান, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ইতিহাস আপনি তাদেরকে শোনান, বিল হাক্কি, যথাযথভাবে সত্য ঘটনা আপনি শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবনে মিথ্যা কথা বলেন নাই, এরপরে আল্লাহ তাআলা সত্য কথাটা কেন এখানে উল্লেখ করলেন? এখানে এক বিরাট বিস্তর এক শিক্ষা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যক্তি যদি কোনো ঐতিহাসিক ঘটনা বর্ণনা করতে যায়, কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট যদি জাতির সামনে তুলে ধরতে চায়, সে যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। আজকে আমাদের দেশের প্রেক্ষাপটটা দেখেন কতটা জঘন্য একটা প্রেক্ষাপট। আজকে যখন যেই রাজনীতিবিদরা ক্ষমতায় যায়, তখন তাদের মতো করে ইতিহাস সাজায়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে এমনভাবে উপস্থাপন করে, যখন যেই জাতি যেভাবে উপস্থাপন করলে তাদের সুবিধা হয়, জাতিকে ওইভাবে উপস্থাপন করার জন্যে একদল লোককে ঐতিহাসিক বিজ্ঞ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে, যেই ব্যক্তিরা ইতিহাস লেখার মতো যোগ্যতা নাই, ইতিহাস লেখার মতো সততা তাদের ভিতরে নাই, ইতিহাস লেখার মতো ন্যূনতম অধিকার তাদের নাই, এমন ব্যক্তিদেরকে ইতিহাস রচনা করার জন্য আমাদের পাঠ্যপুস্তকে নির্ধারণ করা হয় এমন ব্যক্তিদেরকে। প্যারা হাজিরিন, শুধু তাই না, যে যার মতো করে ইতিহাস উপস্থাপন করে আর বড় বড় লেকচার দেয় এইভাবে যে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করতেছি। এই যে এক আবেগ, এই আবেগ দিয়ে আজকে বাঙালি জাতি আমাদেরকে কি পরিমাণ শোষণ, কি পরিমাণ নিপীড়ন, কি পরিমাণ নির্যাতনের শিকার আমরা হচ্ছি। এজন্যে যারা ঐতিহাসিকবিদ হবে, যারা ইতিহাস বর্ণনা করবে,
ইতিহাসবিদদের সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ আমানতদারিতা, দিয়ানতদারিতার সাথে ইতিহাস বর্ণনা করার নির্দেশনা আল্লাহ তাআলা এই কুরবানির ইতিহাসের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এজন্যই বললাম যে কোরবানির প্রত্যেকটা বাক্যে, কোরবানির বিধান দেওয়ার ক্ষেত্রে যে বাক্যগুলো আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, প্রত্যেকটা বাক্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য এক একটা উপদেশ রেখেছেন। যদি আমরা এগুলো চর্চা করতে পারতাম, এটাকে শুধু যদি আমরা পশুর উপরে সীমাবদ্ধ না রেখে আমরা প্রত্যেকটা উপদেশগুলো, প্রত্যেকটা পদক্ষেপ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে এক কুরবানি আমাদের জীবনের এক অমীয় পরিবর্তন এনে দিত। পেয়ারা হাজিরিন, যাই হোক, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ইতিহাস শুনলাম, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী যার আদর্শে উজ্জীবিত হয়ে, যার আদর্শকে বারংবার স্মরণে রেখে আমরা কোরবানি করি, সে হচ্ছেন আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পিতা পুত্রের সেই এক করুণ নিদারুণ আল্লাহর প্রেমে তারা উজ্জীবিত হয়ে যে কোরবানি পেশ করেছিলেন, ওই কোরবানির ধারাটাকে অব্যাহত রাখার জন্যে আমরা কোরবানি করে থাকি। পেয়ারা হাজিরিন, আগামী সপ্তাহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি এবং তার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু আমাদের সামনে জিলহজ মাস চলে আসছে, এই জিলহজ মাসের বিশেষ কিছু আমল যেটা সামনের সপ্তাহ বললে পাওয়া যাবে না, এই জন্যে কিছু আমল সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসে বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি তাকবীর বলা। আগামী বুধবারে আল্লাহ তাআলা চাহে তো যদি চাঁদ উদিত হয়ে যায়, তাহলে জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই মাসটাতে আমরা বেশি বেশি তাকবীর পড়ব, আল্লাহু আকবার পড়ব, আমরা সুবহান আল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাকবীরগুলো আমরা বেশি থেকে বেশি পড়ব। হাদিসের পাকে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন বাজারে গেলেও এই তাকবীর এমনভাবে বলতেন, উচ্চ আওয়াজে তাকবীর পাঠ করতেন, তাদের এই তাকবীরের আওয়াজ শুনে অন্যান্য লোকেরাও এই তাকবীর পাঠ করত। এই পরিমাণে তাকবীর তারা এই জিলহজ মাসে পাঠ করতেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই জিলহজ মাসে তোমরা বেশি বেশি রোজা রাখবে। বেশি বেশি কি রাখতে বলছে? রোজা রাখতে বলা হয়েছে। জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আমরা বেশি বেশি যার যেরকম শারীরিক সক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করব, যদি আমরা এই 9 দিন রোজা রাখতে পারি আলহামদুলিল্লাহ ভালো, যদি না রাখতে পারি একদিন অন্তর আমরা এই 10 দিন আমরা কি করব? বেশি রোজা রাখার চেষ্টা করব। হাদিসে পাকে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের একদিনের রোজা সারা বৎসরের রোজার সমপরিমাণ নেকি রাখে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি করবে, রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি করবে। তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা রাত্রি জাগরণ করে 2 রাকাত, 10 রাকাত, যার যেরকম শারীরিক সক্ষমতা আছে জিকির আজগার করবে, তালাওয়াতে কোরআন করবে, যেগুলো আমরা সাধারণত ওই এক জায়গায় এটাকে সীমাবদ্ধ করেছি। আমরা শবে বরাত আর শবে কদরকেই আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, অথচ ফজিলতের দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রিতে রাত্রি জাগরণ করে ইবাদত করবে, সে যেন শবে কদরের রাত্রে ইবাদত করার সমপরিমাণ নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজ আমাদের করার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনে যারা কোরবানি করবে তাদেরকে বিশেষ একটা আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা হলো এই যে তারা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই তাদের হাতের নখ, তাদের গুপ্তাঙ্গের সে অবাঞ্ছিত পশম, এগুলোকে তারা কেটে ফেলবে। কেটে ফেলার পরে তারা যখন কোরবানি করবে, কোরবানির বিধানটাকে পালন করার পরে
তারা এই হাতের নখ গুফ এগুলোকে পরিষ্কার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে কোরবানি করার নেকি তাদেরকে দান করবেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত যারা কোরবানি করবে তাদের জন্য এই বিধান দেওয়া হয়েছে। এরপরে যারা কোরবানি করতে অক্ষম, সক্ষমতা যাদের নাই কোরবানি করতে, তাদের ব্যাপারে ফোকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাবের পর্যায়ে রেখেছেন। তারা যদি ইচ্ছা করে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাদেরকেও এই নেকি আল্লাহ তাআলা দিতে পারেন। পেয়ারা হাজিরিন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা আমল দিয়েছেন। জিলহজের 9 তারিখ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত আমাদেরকে আইয়ামে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা প্রত্যেক বালেগ আকেল মুকিম ব্যক্তি সে ফরজ নামাজের পরে এটা সে উচ্চ আওয়াজে পড়বে। পুরুষ হইলে উচ্চ আওয়াজে পড়বে, নারী হইলে ক্ষীণ আওয়াজে আস্তে আস্তে এই তাকবীরটাকে পড়বে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা মোটা দাগে এই কয়েকটা আমলের কথা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকেই জিলহজ মাসের এই একটা উত্তম 10 দিনে আল্লাহ তাআলা উত্তম উত্তম ইবাদত বেশি আমাদেরকে করার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কালামে হাকিমের এই মাসের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যেহেতু এই মাসগুলো এই মাসের জিলহজ মাসের এই প্রথম 10 দিন যেহেতু গুরুত্বপূর্ণ, অনেক ফজিলত রাখে, সুতরাং এই সময়টাতে তোমরা গুনাহে লিপ্ত হইও না, গুনাহে লিপ্ত হয়ে নিজেদের উপরে জুলুম করো না। ইমাম জাসসাস রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি এই সময়টাতে যদি সে কী করে, ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর নেক কাজ করার তৌফিক দান করবেন। কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে এই 10 দিন বেঁচে থাকার প্রয়াস চালায়, চেষ্টা চালায়, আল্লাহ তাআলা সারা বছর তাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এজন্য পেয়ারা হাজিরিন, আসুন সকলেই আমরা গুরুত্ব দিয়ে জিলহজ মাস যেহেতু সমাগত, এই জিলহজ মাসের প্রথম 10 দিন পূর্ণ ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটিয়ে আমরা আল্লাহকে যেন সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।